তুমি আসিলে আনন্দ হবে রাধে রাধে, জয় শ্রীরাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কি নিয়ে ভিডিও করছি। আর অনেক দিন পর তোমাদের সামনে আমি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমার গ্যালারিতে অনেক ব্লগ ভিডিও এখনো পড়ে আছে, সেই বিশ্বকর্মা পুজো, তারপরে আরও অনেক ব্লগ ভিডিও আছে, সেগুলো আমি আস্তে আস্তে এডিট করে আপলোড করে দেবো। আজকে আমি কি ভোগ করছি বলো তো ভগবানের জন্য? আই নো দ্যাট তোমরা গেস করতে পেরেছো অলরেডি। নারকেল মানেই নাড়ু। তো ওই জন্য আজকে ভগবানের জন্য আমি নাড়ু বানাবো। তো এই যে আমার নারকেল কোড়াও হয়ে গেছে। আমার ঠিকই ছিল না যে আজকে আমি নাড়ু বানাবো। আমি এখনই দুপুরবেলায় পুজো দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে ঘরে নারকেল আছে যখন, আজকে ভগবানের জন্য নাড়ুই বানানো যাক। একটা প্রবাদ বাক্য আছে না, যে উঠলো বাই তো কটক যায়, এইরকম একদম ঠিক আমার অবস্থা হয়ে গেছিলো সেদিনকে। আর পরের দিনও আমি ঠাকুরের জন্য পরমান্ন রান্না করেছিলাম, সেটার ব্লগ ভিডিও আমি বানাইনি, জাস্ট এই নাড়ুর ব্লগ ভিডিওটাই বানিয়েছি। এই যে আমি এখানটায় সব কিছু জোগাড় করে নিয়েছি, গুড়, নারকেল। আমি এখানটায় চিনিটা ইউজ করব না, কখনো আমি নারকেলের নাড়ু করিনি, তো ওই জন্য আমাকে ইউটিউব দেখে দেখে বানাতে হচ্ছিল। আর যেমন রেসিপি দেখাচ্ছিল তেমনভাবে আমি করছিলাম। এখানটায় গুড়গুলো একটু দলা দলা ছিল, তাই আমি এগুলো ভেঙে নিয়ে আবার মিক্স করে নিলাম। তারপর আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া বন্ধ করলে কড়াইয়ের নিচে লেগে যাবে, তাই আমি বারবার করে নাড়াচাড়া করছিলাম। তো যাই হোক, আর তোমরা প্লিজ পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। এমনিতে আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি ইউটিউবে পুরোটা নাড়ু বানানো রেসিপিটা দেখে নিয়ে তারপরে আমি বানাতে বসেছি। তারপর আমি কড়াইটা নামিয়ে গোল গোল করে পাকিয়ে তারপর নিয়ে চলে গিয়েছিলাম। আর আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি পুরোটা। ভিডিও করছি আমি, হ্যাঁ। আরে আর বলো না, ওই শুনটা বৌদি না বিয়ে বাড়ি যাবে, এবার সাজবে, তা বলছে যে খোপা করে দেয় শুধু। এবার আমি বলছি তাহলে চলো। সেকেন্ড যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ওখানেও আমি নাড়ুর ভোগ দিয়েছিলাম। তারপর যেতে গিয়েই দেখি একটা বিয়ে বাড়ি। তো এইটা দেখে আমার এত কষ্ট লাগলো, না এটা ভেবো না যে আমার বিয়ে হচ্ছে না, এটা ভেবে আমার কষ্ট লাগছে। আমি কষ্ট পাচ্ছি এটা ভেবে যে এই ডিসেম্বরের কত লোকের বিয়ে হয়ে গেল, সবাই নিমন্ত্রণ পেলো, বাট আমি কোনো ইনভিটেশন পেলাম না। হ্যাঁ মানছি সেখানে গিয়ে আমি খেতে পারবো না, কিন্তু অন্তত সাজতে তো পারবো। তো যাই হোক, আমার মতো কে কে এমন আছো কমেন্টে বলো। আর একটা বছরে যদি ইনভিটেশন একটা পাই, তাহলে কার না ভালো লাগে বলো তো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পৌঁছে গেলাম। জায়গাটা আমার বাড়ির পাশেই, জায়গাটার নাম হচ্ছে চরকতলা। তো এইখানে প্রত্যেক দিন 12 মাসই কীর্তন হয়। তো ওইখানেই আমি যাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, ওইখানেই আমি নাড়ুর ভোগ দিয়েছিলাম। The next day. এই ভিডিওটা হলো তার পরের দিনের ভিডিও, যেদিনকে একাদশী ছিল তার পরের দিনের ভিডিও। তো আমরা সেদিনকে ঠাকুরের ভোগ লাগিয়েছিলাম লুচি আর সুজি, সেগুলোই এখানে বানানো হচ্ছে। তারপর ঠামি ওখানে ভোগ নিবেদন করে আমরা সবাই কীর্তন করছিলাম। তারপর বাইরে অনেকেই বসেছিল প্রসাদ পাওয়ার জন্য, তো তাদেরকেই আর কি প্রসাদ দেবো বলে এদিকে সবাই গোছগাছ করছিল। দেন সবাইকে প্রসাদ দিয়ে আমরাও বাড়িতে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।